যে আমাদের মোটামুটি আমাদের এটা ইম্পর্টেন্ট মধ্যে চলে আসে, যেটা কিনা ফর্ক। এবার আমরা একটু এই জিনিসটা জানতে গেলে আমাদের তার আগে একটু জিনিসটা জানতে হবে, এই জিনিসটা কি, যে আমাদের যখনই আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে একটা গল্প থাকে, সেই গল্পটাকে আমরা একটু জেনে নিই, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যায়। কার্নাল খুব ইম্পর্টেন্ট কথা। এই জিনিসটা কি কার্নাল, এই কথাটা আমাদের খুবই কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট টার্ম, অপারেটিং সিস্টেম। কার্নাল হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের লজিক্যাল ইউনিট। কি বললাম? ওএস এর লজিক্যাল ইউনিটকে বলা হয় কার্নাল। লজিক্যাল, এই লজিক্যাল কথাটা মানেটা কি? ধরো না আমরা এখানে সিম্পল একটা সি এর কোড লিখেছি, ঠিক আছে, যেটা আমি বোঝাচ্ছি, ইন্ট মেন বলে আমরা একটা সি এর একটা কোড লিখেছি। এই মেনের মধ্যে সিম্পল ধরে না আমরা এতে বিসি যোগ করে রাখছি, করে সিম্পল ধরে না প্রিন্ট করছি, ঠিক আছে, প্রিন্ট আমরা করছি সিম্পল ধরে না। হয়ে গেল। তা আমাদের যে এই প্রোগ্রামটার মেন লজিক কোথায়? সিম্পল এই যোগ করাটা লজিক, তাই তো? লজিকটা কি? যোগ করাটা। প্রিন্টিং তো আয়ো আয়ো কাজ, ইনপুট আউটপুট কাজ, তাই তো? তো ইনপুট আউটপুট কাজ বাদ দিলাম, মেন তো হচ্ছে দিস ইজ দ্য লজিক অফ মাই কোড। তো এই সূত্রে বলছে যে অপারেটিং সিস্টেম যদি একটা সফটওয়্যার হয়, সফটওয়্যার মানে কি? কালেকশনস অফ প্রোগ্রাম, আমরা সেটাই জানি, সফটওয়্যার মানে হচ্ছে কালেকশনস অফ প্রোগ্রাম। তো এই সফটওয়্যারটার মধ্যে মেন যে লজিক কোথায় আছে, লেখা কোথায় আছে? কার্নালের মধ্যে। তো কার্নাল জিনিসটা কি? যদি আমরা যদি সিম্পল যদি গল্পটা বলতে যাই, কার্নাল কি না আমাদের অপারেটিং সিস্টেমের মেন, আমাদের বলতে পারি হার্টও বলতে পারি, হার্ট অফ অপারেটিং সিস্টেম। তার মানে কি? আমাদের অপারেটিং সিস্টেম যদি এরকম আমরা যদি একটু ডায়াগ্রামে ড্র করে দেখি, ঠিক আছে, ওএস যদি এটাকে পুরোটা যদি ওএস হয়, তার মধ্যে একটা পোর্শন থাকে, কি থাকে? কার্নাল থাকে, ঠিক আছে, কি থাকে? কার্নাল। তা কার্নালের কাজ কি? কার্নাল কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস করে কাকে? হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে, ঠিক আছে। ওএস এর মধ্যে একটা বললাম না, ওএস আমি কি বলেছিলাম এতদিন? আমি এতদিন বলেছিলাম যে অপারেটিং সিস্টেম ডাইরেক্ট আমাদের হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে, বাট এটা তো আমি গ্লোবাল টার্মে বললাম। এখন তো আমরা ইন্টারনালি বুঝছি যে অপারেটিং সিস্টেম কিন্তু ডাইরেক্টলি তার কোন ইউনিটটা অ্যাক্সেস করে, এখন কিন্তু আমরা স্পেসিফিক বললাম। ওএস এর মধ্যে আমাদের এলটিএস আছে, লং টার্ম শিডিউলের ব্যাপারে জানলাম। ওএস এর মধ্যে আমরা এমটিএস আছে, মিড টার্ম শিডিউলের ব্যাপারে জানলাম। ওএস এর মধ্যে আমরা আছে কি বলে, শর্ট টার্ম শিডিউলের ব্যাপারে জানলাম, ঠিক আছে। আমরা অলরেডি ওএস এর মধ্যে যদি আমরা পরবর্তীকালে গিয়ে দেখবো এমএমইউ, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট আছে। এরকম ওএস এর মধ্যে কিন্তু অনেক ছোট 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 পোর্শন আছে, যাদের কিন্তু এদের নিজস্ব জব আছে। প্রত্যেকটি জিনিসের নিজস্ব যদি থেকে ইউনিটের তার একটা জব এক্সিকিউট মানে জব দেওয়া আছে। তো সব থেকে বড় ইউনিটটার নাম হচ্ছে কার্নাল। তার মধ্যে কি এর মধ্যে মেন লজিক লেখা আছে, মানে কার্নালের কাজ কি? হার্ডওয়্যারকে অ্যাক্সেস করা। কি বললাম? হার্ডওয়্যারকে অ্যাক্সেস করার মেনলি এই ইউনিট কোডটা কোথায় লেখা আছে? কার্নালের মধ্যে। তো কার্নাল বলতে পারি ইজ দ্য মেন ক্যাপ্টেন বলতে পারি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মেন কাজ কি? হার্ডওয়্যারকে অ্যাক্সেস করা। তা কে অ্যাক্সেস করছে? কার্নাল। কার্নালি কিন্তু কি করছে? আমাদের হার্ডওয়্যারকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে। কিন্তু হার্ডওয়্যারকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে কার্নাল কিভাবে করে? এবার গল্পটা হচ্ছে আমাদের ওএস ধরে নাও, আমাদের সিম্পল কথা বলবো, যদি প্রিন্টে, এই প্রিন্টের কথাটার মানে কি? প্রিন্ট মানে আমাদের ইনপুট আউটপুট স্ক্রিনে গিয়ে এ এর ভ্যালুটাকে প্রিন্ট করা। ধরো বি এর মধ্যে 5 ছিল আর সি এর মধ্যে 6 ছিল, তো যোগ করে কত হলো? 11 হলো। তো 11টা আমার আউটপুট স্ক্রিনে গিয়ে প্রিন্ট হবে। তার মানে কি? আউটপুট স্ক্রিন মানে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে চাইছি। তো যখনই অ্যাকচুয়ালি যে প্রিন্ট এফটা লিখেছি, প্রিন্ট এফটা যখনই সিপিইউ পাবে, তো সিপিইউ কি বলবে? যোগটা নয় সিপিইউ করে দিল, প্রিন্ট এফটা তো সিপিইউর কাজ না। তো সিপিইউ কি করবে? সিপিইউ বাইরে বার করে দেবে। কাকে বাইরে বার করে দেবে? সিপিইউ কাকে বাইরে বার করে দেবে? এই প্রসেসটাকে বাইরে বার করে দিল। এবার ওএস বুঝতে পারলো, যে অপারেটিং সিস্টেম বুঝতে পারলো যে এটা কিন্তু একটা আইও রিলেটেড কাজ। তো আইও রিলেটেড কাজ মানে প্রিন্ট চেক। এই যে অ্যাকচুয়ালি যে এই যে প্রিন্ট এফ, প্রিন্ট না সিতে আমরা যেমন লিখি প্রিন্ট ধরে নাও, বা প্রিন্ট এফ যাই আমরা ফাংশন লিখি, এর মধ্যে অ্যাকচুয়ালি কি লেখা আছে জানো তো? এর মধ্যে অ্যাকচুয়ালি লেখা আছে, এর মধ্যে সিস্টেম কল। এটাকে ওয়ান কাইন্ড অফ প্রিন্ট মানেই হচ্ছে অপারেটিং সিস্টেম একটা সিস্টেম কল করবে। সিস্টেম কল কথাটার মানে হচ্ছে যখনই আমাদের হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে হয়, অপারেটিং সিস্টেম একটা সিস্টেম কল করে। সিস্টেম কল মানে ওটা ইউজার মোড থেকে কার্নাল মোডে সুইচ হয়। মানে এতক্ষণ যে প্রোগ্রামটা কাজ হচ্ছিল, এই প্রোগ্রামটা আমাদের সিপিইউ কাজ করছিল, আমাদের ইউজার মোডে ছিল। ইউজার মোড কথাটার মানে হচ্ছে যে ধরে নাও একটা দুটো পোর্শনই যদি আমি ভেবে নিই ওএস এর, মানে যে কোনো এরকম ধরে নাও দুটো পোর্শনের মধ্যে, এটাকে ধরে নাও ইউজার মোড বলা হচ্ছে, ইউজার মোড।
এটাকে বলা হয় কার্নাল মোড বলা হয়, ঠিক আছে। তো যখনই এরকম প্রিন্ট এফ, স্ক্যান এফ, আমাদের ফাইলে ইনপুট আউটপুট, হার্ড ডিস্ক অ্যাক্সেস, মেমোরি অ্যাক্সেস যখনই হয়, তার মানে কি যে কোনো সফটওয়্যার তার ইউজার মোড থেকে দেখলো, যেই প্রিন্ট এফটা দেখতে পেলো, সেই প্রিন্ট এফ মানে এর ভেতরে কি লেখা আছে, সিস্টেম কল লেখা আছে, মানে এই মোড থেকে সুইচ হয়ে কোন মোডে আসবে, কার্নাল মোডে আসবে। কেন কি হার্ডওয়্যারকে ডাইরেক্টলি কে অ্যাক্সেস করতে পারে, অনলি কার্নাল, আর কেউ না। তো কার্নাল থেকে ও কি হবে, আউটপুট স্ক্রিনে গিয়ে কিন্তু 11 প্রিন্ট করবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়। তো সিস্টেম কল জিনিসটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। মানে সিস্টেম কল ছাড়া কিন্তু আমরা, তাহলে আমরা কি বুঝলাম, এটার নাম হচ্ছে সিস্টেম কল ছাড়া কিন্তু আমরা কোনো রকমই হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে বুঝতে পারলাম যে সিস্টেম কল, এই কথাটাকে আমরা কিন্তু ভুলবো না কোনোভাবে। সিস্টেম কল ইজ আ প্রোগ্রামেটিক ওয়ে থ্রু উইচ উই শিফট ফ্রম ইউজার মোড টু কার্নাল মোড। তাহলে এটা সিম্পল যদি কথাটা বলতে যাই, সিস্টেম কল কি, সিম্পল মানে আমরা সিস্টেম কল হচ্ছে এটা প্রোগ্রামেটিক ওয়ে, যেটা দিয়ে কিনা ইউজার মোড থেকে আমরা ইউজার মোড, মানে যেটা আমরা ইউজার মোড বলতে সিপিইউ যে মোডে কাজ করছে থেকে আমরা কোন মোডে গেলাম, কার্নাল, মানে নর্মাল মোড থেকে আমরা কার্নাল মোডে চলে গেলাম, ঠিক আছে। দেখো এটা সিম্পল ঘটনা তোমাদের জানতে হবে যে আমরা যখনই হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে যাই, আমাদের কার্নাল ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারে না। তো ওএস কোনোভাবে তো কার্নালকে তো ইনভোক করবে, কার্নাল বলে যে ইউনিটটা আছে, তো ওএস কোনোভাবে কার্নালকে ইনভোক মানে ডাকবে যে ভাই তোরা তোমার কাজ তুমি করে দাও। এবার যে ওএস যখনই ডাকবে, তার মানে ডাকতে গেলে তাকে কিছু কল করতে হয়, এটা ওএস এর ইমপ্লিসিট, কিন্তু আমাদের কাছে জানা নেই, ধরে নাও। আমরা কি ইউজ করি, আমরা এই প্রিন্ট এফ ইউজ করি, স্ক্যান এফ ইউজ করি। তো এইটা অ্যাকচুয়ালি কি, এর ভেতরে কি লেখা আছে, এর ভেতরে যে যে তৈরি করে তার মধ্যে কিন্তু সিস্টেম কল। ওএস যখনই প্রিন্ট এফ দেখবে, তার মানে তার সিস্টেম কল করবে। সিস্টেম কল মানে প্রিন্ট করতে হবে, এরকম কথাটা কাকে বলবে, কার্নালকে বলবে। এই কার্নালকে যখন এই বলে দিল, তখনই এই কি হলো, এটা মোডটা চেঞ্জ হয়ে গেল, মানে কার্নালের কাছে কন্ট্রোল চলে গেল, কার্নাল গিয়ে ওটাকে প্রিন্ট করিয়ে তারপরে আবার ওএসের যে ইউজার মোডকে দিয়ে দিলে, এবার ইউজার যে যার কাজ যেটা করছিল সেটা করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই কিন্তু ব্যাপার। এই যে আজ তুমি দেখতে পাচ্ছ যে আমি লিখছি মাইক্রোসফট হোয়াইট বোর্ডে, তুমি দেখতে পাচ্ছ, তাহলে এই সফটওয়্যারটা কিন্তু সিপিইউর কাছে গেছিল, ঠিক আছে। গিয়ে সিপিইউ বললো তো এটা তো ইনপুট আউটপুট কাজ আমার কাছে বের করে দিল, বের করে কোথায় গেছে, এখনো আইও মানে ওয়েটিং স্টেটে রয়ে গেছে, এখনো কিন্তু ওয়েটিং স্টেটেই আছে, ওয়েটিং কিউতে বসে রয়েছে। এবার বসে রয়েছে, এই যে আমি লিখছি, মানে আমরা কি অ্যাক্সেস করছি, হার্ডওয়্যার অ্যাক্সেস করছি। তো ইউজার বারবার কি করছে, এই যখনই লিখতে যাচ্ছি তখনই ইউজার কি যে ওটাকে সুইচ করছে, ইউজার মোড থেকে কি হচ্ছে, কার্নাল মোডে সুইচ করছে করে, তুমি দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। কার্নাল কিন্তু ডাইরেক্টলি ইউজারের যে পোর্শন, যে মেন লজিক্যাল ইউনিট, কার্নাল কিন্তু মেন হার্ডওয়্যারকে কিন্তু অ্যাক্সেস করছে। তো এরকম আমাদের অপারেটিং সিস্টেম, মোটামুটি আমাদের 700 খানা সিস্টেম কল আমাদের উইন্ডোজে আছে, ঠিক আছে। সিস্টেম কলের ডিটেলস ডিসক্রিপশন নয়, আমরা আপকামিং ভিডিওসে দেখবো কত রকমের সিস্টেম কল হয়। কিন্তু আমরা আজকে যেটা এখানে অ্যাক্সেস, মানে যেটা ইম্পর্টেন্ট সিস্টেম কল, দেখি আমাদের ফর্ক সিস্টেম কল, ঠিক আছে, FORK, ফর্ক সিস্টেম কল। এই সিস্টেম কলটা খুবই ইম্পর্টেন্ট বলতে পারো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের উইন্ডোজে কাজ করে না, বলতে গেলে আমি বলে দিলাম ফর্ক সিস্টেম কল কিন্তু আমাদের উইন্ডোজে কাজ করে না। এটা কিন্তু মেনলি আমাদের কাজ করে ফর লিনাক্স এনভায়রনমেন্টে, আমাদের উইন্ডোজে এটা চলবে না, ঠিক আছে। তো ফর্ক সিস্টেম কল কি করে, যখনই আমি ফর্ক সিস্টেম কল বা ফর্ক ফাংশন যখন কল করি, এটাকে কিন্তু ওয়ান কাইন্ড অফ, এটা কি বলা হয়, সিস্টেম কল। তো এই সিস্টেম কল দিয়ে কি হয়, খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের মোটামুটি প্রোগ্রামেট্রি অ্যাসাইনমেন্টে কিন্তু এগুলো দিয়ে দেয়। তো ফর্ক সিস্টেম কল জেনারেলি তিনখানা ভ্যালু রিটার্ন করে। কি ভ্যালু রিটার্ন করে, একটা করে 0, একটা করে 1 প্লাস 1, একটা করে -1। এই তিনটে ভ্যালু কিন্তু ফর্ক সিস্টেম কল রিটার্ন করে। তো 0 মানে কি, অ্যাকচুয়ালি এই সিস্টেম কল দিয়ে কি হয় সেটা আমরা জেনে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যে এই ফর্ক সিস্টেম কল দিয়ে আমরা তার একটা প্রসেসের চাইল্ড প্রসেস তৈরি করাতে পারবো। কি বললাম, ফর্ক সিস্টেম কল দিয়ে একটা প্রসেসের চাইল্ড প্রসেস আমরা তৈরি করাতে কিন্তু পারবো। এটা কিন্তু মেন কথা, আমরা জেনে নিলাম যে ফর্ক সিস্টেম কল দিয়ে কি করব, একটা চাইল্ড প্রসেস তৈরি করব। ধরে নাও আমরা এই ফর্কটাতে কোনো একটা, ধরে নাও আমি এরকম একটা কোড লিখেছি, ইন্ট মেন, সিএস সিম্পল কোড লিখেছি, ধরে নাও এখানে সিম্পল ঢুকে আমি কি করেছি, প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আমি এখানে আর কিচ্ছু করিনি, লিখেছি প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে HW দিয়ে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি, ঠিক আছে। তো সেই সূত্রে এই যে আমরা লিখেছি এই কোডটা, এই যে এটা কি ওয়ান কাইন্ড অফ, যখনই কোডটা লিখলাম, এটা রান করার সময় কি হয়ে যাবে, প্রসেস হয়ে যাবে। তো এইটাকে বলা হয় আমাদের, কি বলা হয়, এটাকে বলা হয় পেরেন্ট প্রসেস, ঠিক আছে। পেরেন্ট প্রসেস বলা হয়, যেহেতু যেই প্রোগ্রামটা লিখেছি এটা পেরেন্ট প্রসেসই কথাটা বলবো, ঠিক আছে। তাই এর মধ্যে যদি আমি কোনোভাবে ফর্ক কথাটা লিখতাম, ঠিক আছে, মানে যদি পেরেন্ট প্রসেসে কোনো জায়গায় যদি আমি ফর্ক কথা লিখতাম, তাহলে কি তৈরি হয়ে যেত, আমাদের এই ডিটো আরেকটা এরকম একটা
মানে সেম একটা প্রসেস তৈরি, তার মধ্যে ইন্ট মেন লেখা আছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, ঠিক আছে। ডিটো একটা আমি যদি কোনো একটি জায়গায় প্রোগ্রামের কোনো একটি জায়গার মধ্যে এই ফর্ক কথাটা লিখে দিতাম, তাহলে কি হবে, এই ফর্ক কথাটা কি করবে, এই ডিটো এই প্রসেসটা আরেকটা আমাকে চাইল্ড প্রসেস বানিয়ে দেবে। কি বানিয়ে দেবে? চাইল্ড প্রসেস। এবং তার রেসপেক্টিভলি আমরা এখন জানি যে প্রত্যেকটি প্রসেসের নিজস্ব একটা প্রসেস আইডি হয়। কি হয় যায়? প্রসেস আইডি বা পিআইডি বলা হয়, পি প্রসেস আইডি, ঠিক আছে, আইডি পিআইডি বলা হয়। তো প্রত্যেকটি প্রসেসেস, এবং এই পেরেন্ট প্রসেস যে প্রসেস আইডি আর চাইল্ড প্রসেসের প্রসেস আইডি কিন্তু খুব আলাদা, ঠিক আছে। চাইল্ড প্রসেসের প্রসেস আইডি কিন্তু আলাদা, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। তো যখনই ফর্ক কথাটা লিখলাম, তার মানে কি করে দিলাম, এটাকে একটা ক্লোন তৈরি করে দিল, মানে পেরেন্ট প্রসেসরই একটা কপি বা বলতে পারো একটা ক্লোন কিন্তু এই ফর্ক আমাদের যে সিস্টেম কলটা কিন্তু আমাদের তৈরি করে দিল, ঠিক আছে। এবং যে চাইল্ড প্রসেসরও নিজস্ব কিন্তু একটা প্রসেস আইডি হবে আলাদা। ধরে নাও আমি যদি সিম্পল এক্সাম্পল দিই, এটার প্রসেস আইডি যদি আমার ধরে নাও 1002 হয়, তাহলে এর প্রসেস আইডি হতে পারে 3003, ধরে নাও আমি এটা কথা বললাম। তাহলে তাদের নিজস্ব কিন্তু আলাদা একটা প্রসেস আইডিও কিন্তু হবে, পেরেন্টের আলাদা হবে, চাইল্ডের আলাদা হবে। তাহলে একটা মানে কি, এই ফর্ক সিস্টেম কল দিয়ে কি করলো, আমি যদি ফর্ক সিস্টেম কলটা ইউজ করি, তাহলে ফর্ক সিস্টেম কলটা একটা প্রসেসের আরেকটা প্রসেস সেখান থেকে জন্মগ্রহণ করে দিল, মানে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস বার্থ করলো, মানে জন্ম দিয়ে দিল একটা প্রসেসকে। এই জন্য সেটা যে জন্ম দিল সেটা পেরেন্ট প্রসেস হয়ে গেল, আর একটা চাইল্ড প্রসেস হয়ে গেল। তাহলে এইটুকু জিনিসটা বেসিকটা বুঝতে পারলাম ফর্কের কাজটা কি। এবার ফর্ক ফাংশন তিনটে জিনিস রিটার্ন করে। যদি ফর্ক ফাংশন রিটার্ন 0 করে, তার মানে বলে দেবো যে চাইল্ড তৈরি হয়েছে, ঠিক আছে, সিম্পল কথা, চাইল্ড ক্রিয়েটেড, ঠিক আছে, ভালো কথা। এবং 0 হচ্ছে তার আইডি, আমরা বলতে পারি 0 হচ্ছে আইডি, তারপরে আমরা আইডি চেঞ্জ করতে পারি, সেট করতে পারি, কোনো অসুবিধা নেই। যদি +1 করা, +1 রিটার্ন করে, তার মানে এটা কি বললো, এটা পেরেন্ট আইডি, ঠিক আছে। +1 রিটার্ন করা মানে এটা পেরেন্ট আইডি। আর -1 রিটার্ন করা মানে হচ্ছে, মানে যদি নেগেটিভ, মানে +1 মানে পজিটিভ নেগেটিভ বলছি, নেগেটিভ রিটার্ন করা মানে হচ্ছে নো চাইল্ড প্রসেস ক্রিয়েটেড, ঠিক আছে। কোনো কারণে ওএস কোনোভাবে বিজি আছে, কোনো কারণে এরকম হতে পারে কার্নাল বিজি আছে, সেই সূত্রে কার্নাল, অ্যাকচুয়ালি ওএস এর কার্নালে এগুলো করছে, কার্নাল দিয়ে তৈরি হচ্ছে প্রসেস, মানে এটা তো সিস্টেম কল কে হ্যান্ডেল করে, কার্নাল হ্যান্ডেল করে, মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে নো চাইল্ড প্রসেস ক্রিয়েটেড, এইটুকু মাথায় রাখবে যে আমাদের সব কিছু সিস্টেম কল কে হ্যান্ডেল করে। সিস্টেম কল করা মানেই আমাদের ইউজার মোড থেকে কার্নাল মোডে সুইচ হয়ে গেল। কার্নাল মানে এবার হার্ডওয়্যার অ্যাক্সেস করবে, কার্নালের ক্ষমতাই হচ্ছে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করা। তাহলে আমাদের এই ইউজার মোড সিস্টেম কল করা মানেই কার্নালের কাছে চলে গেছে এখন কন্ট্রোল, কার্নাল সব কাজ করবে। ওএসের যে কার্নাল ইউনিটটা আছে সে কিনা কাজ করবে। কার্নালও অনেক ধরনের হয়, মনোলিথিক কার্নাল, মাইক্রো কার্নাল, ঠিক আছে, এগুলো নিয়ে পরবর্তীকালে আমরা ডিসকাস করবো ডিটেলসে, যে আজকে ওভারভিউ ব্যাপারটা দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছে। তো সেই সূত্রে আমরা একটা সিম্পল ছোট একটা প্রোগ্রাম দেখি যে ফর্ক লিখলে জিনিসটা কি হয়, তাহলে আমরা জিনিসটাকে ক্লিয়ার করে বুঝতে পারবো, ঠিক আছে। চলে আসি, একটা ছোট একটা এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ফার্স্ট এটা এক্সাম্পল 1 আমরা দেখি। ধরে না আমাদের এখানে দেওয়া আছে, আমি জাস্ট কোডটা, আমি সিএল কোড কিন্তু জাস্ট মানে অত ডিটেলসে কিছু লিখছি না, জাস্ট বোঝানোর জন্য এটাকে বোঝাচ্ছি। মেন লেখা আছে, আমরা এখানে ফর্ক লিখেছি, ঠিক আছে, ফর্ক কথাটা লিখেছি, লিখে এখানে কি করেছি, আমরা প্রিন্ট এফ লিখে দিয়েছি, প্রিন্ট এফ, ঠিক আছে। প্রিন্ট এফ বা প্রিন্ট লিখলে তুমি যেটা বুঝলেই হবে, এখানে আমি লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখেছি। এবার ধরে না এই হ্যালো ওয়ার্ল্ডে যে কথাটা লিখেছি সিম্পল কথার মধ্যে, এটা বন্ধ করেছি, তার মানে অ্যাকচুয়ালি কি হবে, তার মানে এই যে এই ফর্কটা যখন এক্সিকিউট করতে হবে, যখন এই ফর্কটা এক্সিকিউট হয়, ফর্ক কি করবে, দুটো এই ফর্ক, এই যখনই ফর্কটা পাবে, মানে পেরেন্ট প্রসেসের মধ্যে আমার কি লেখা আছে, ফর্ক কথাটা লেখা আছে। তো যেই ফর্কটা পাবে তখন কি করবে, এই ফর্কটা থেকে আরেকটা আমার কি তৈরি হয়ে যাবে, আমার একটা চাইল্ড প্রসেস তৈরি হয়ে যাবে। যখন এই 0 মানে, এটা 0 মানে আমি বলছি ফর্ক রিটার্ন 0 মানে এটা কি না, একটা চাইল্ড প্রসেস তৈরি হয়ে যাবে, তার কিনা C1 নাম হবে। আরে এটা নাম আমি দিলাম কিছু হবে। আরেকটা যে পেরেন্ট যেরকম ছিল, পেরেন্ট কিন্তু নর্মালি থাকবে, কোনো অসুবিধা নেই, পজিটিভ নাম্বার, মানে হচ্ছে পেরেন্ট প্রসেস। মানে ফর্ক থেকে কি করলো, আমার দুটো ভাগ হয়ে গেল, একটা হয়ে গেল আমার মানে একটা প্রসেস চাইল্ড যেখানে সেপারেটলি রান করবে তার হ্যালো ওয়ার্ল্ড, আর একটা প্রসেস যে কিনা সেপারেটলি এখানে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমাকে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু দেবে, আর এখানে চাইল্ডও আমাকে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমাকে আউটপুটে দেবে। তাহলে একটা ফর্ক লিখলে দুটো হ্যালো ওয়ার্ল্ড পেয়ে গেলাম কিন্তু। কমপ্লেক্স ব্যাপারটা বুঝতে পেরেছি। সেরকম যদি এখানে দুটো ফর্ক লিখতাম, পেরেন্টের মধ্যে দুটো ফর্ক লিখলে কি হতো, যদি এরকম এই কোডটা এরকম লিখতাম, ধরে নাও সিম্পল যদি বলতাম মেন, ঠিক আছে, এই মেনের মধ্যে ধরে নাও আমি দুটো লিখেছি ফর্ক, আমরা গ্রাফ দিয়ে বুঝলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই ফর্ক দুবার ফর্ক কথাটা লিখেছি, ঠিক আছে,
সিম্পল দুবার ফর কথা লিখেছি এবং তারপর কি লিখেছি, তারপর লিখেছি হচ্ছে প্রিন্ট। প্রিন্টের মধ্যে কিছু একটা কমান্ড দিয়েছি, ধরে না অত বড় হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারছি না, তাই আমি এইচ দিয়ে দিলাম, এটা প্রিন্ট করছি, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এই গ্রাফ ফ্লোটা কীভাবে হচ্ছে যদি ভাবি, তাহলে ভাবো তো পেরেন্টের মধ্যে প্রথম যখন ফর্কটা যখন এক্সিকিউট হবে তখন কি হবে। ভাবো পেরেন্টের মধ্যে এই পেরেন্ট রয়েছে, পেরেন্টের মধ্যে প্রথম আমি যখন ফর্কটা যখন পেলাম, তার মানে এই ফর্কটা যখন পেলাম তখন সেখান থেকে আমার কি হয়ে যাবে, দু ভাগে ভাগ হয়ে যাবে। মানে এই ফর্কটার রেসপেক্টে আরেকটা এই পুরো কোড তৈরি হয়ে গেল, ঠিক আছে। সেটা ধরে নাও আমি নাম দিলাম C1, একটা চাইল্ড তৈরি হলো, ঠিক আছে। আর পেরেন্ট কিন্তু অ্যাজ ইট ইজ আছে। ভালো কথা, ভালো করে ভাববে। চাইল্ড, এবার চাইল্ডের মধ্যে, চাইল্ড মানের মধ্যে কি চাইল্ড, এবার আবার কি তারপর আবার কি, তারপরে এই ফর্ক পার্ট পেলেই দুটো কাজ হলো, তারপর আবার কি, তারপর আবার কি হলো, আবার ফর্ক কমান্ড লেখা আছে, বুঝতে পারছো? তারপর আবার যখন এই ফর্কটা যখন পেরেন্টের মধ্যে যে ফের ফর্কটা পাবে তখন কি হবে, এই ফর্কটার জন্য পেরেন্ট, এটা পেরেন্টের মধ্যে রয়েছে, মানে এই জায়গাটা মানে পেরেন্ট প্রথম ফর্ক পেয়ে দুটো প্রসেস হয়েছে, এটা কেটে দাও এখানে, এটা করবো না। তারপরে পেরেন্টের মধ্যে ফের একটা ফর্ক আছে, তাই তো, পেরেন্টের মধ্যে ফের আরেকটা ফর্ক, মানে এই সেকেন্ড ফর্কের রেসপেক্টে কি হলো, আর একটা প্রসেস ধরে নাও C3 ধরে নাও জন্মগ্রহণ হলো, আর পেরেন্ট অ্যাজ ইট ইজ রয়েছে, ঠিক আছে। এবার তুমি ভাবো যে C3 সিম্পল ধরে নাও, এবার কি ধরে, এবার C2 থেকে কি হবে, C2 যে প্রসেসটা মানে প্রথম ফর্কটার জন্য যে আরেকটা যে আমার সেম ডিটো ক্লোন কপি তৈরি হয়েছে, যে তার মধ্যেও কি দুটো তৈরি হবে আমার, তাই তো, C2 আর C1 দুটো, মানে এর রেসপেক্টে দুটো আমার চাইল্ড তৈরি হলো, যে কিনা আমি কি প্রিন্ট করবে, হ্যালো প্রিন্ট করবে, মানে এই সেকেন্ড এর জন্য এখানে আমার কি প্রিন্ট করবে, হ্যালো প্রিন্ট করলো। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, এখানেও হ্যালো, আর মেনের তো হ্যালো রয়েছে। তাহলে আমাদের একটা কথা মাথায় রাখবে, যদি তোমাদের এটা প্রশ্ন করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন চলে যায়, যে আমাদের যদি এন এন খানা এন ইজিক্যাল টু নাম্বার অফ 2 to the power n টাইম খানা আমার হ্যালো প্রিন্ট হবে, মানে যতবার আমি ফর্ক লিখেছি, যদি আমি 3বার ফর্ক লিখি তাহলে কতগুলো, মানে 3বার যদি দুবার যদি ফর্ক লিখেছি, দুবার ফর্ক লিখলে কতবার হাই প্রিন্ট হয়েছে, 4বার প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে তার মানে কতবার 2 to the power 2 মানে ইজিক্যাল টু 4, তাহলে তাহলে যদি আমি n বার ফর্ক লিখি তাহলে কি হবে, 2 to the power n টাইম আমার সেই চপটা হবে। আর কতগুলো চাইল্ড প্রসেস হবে, হাউ মেনি চাইল্ড প্রসেস উইল বি দেয়ার, যদি যতবার আমি ফর্ক লিখবো, তাহলে আমি এটা মাথায় রাখবে, যদি আমরা n খানা ফর্ক লিখি আমাদের কোডে, তাহলে 2 to the power n-1 খানা আমার চাইল্ড হবে, এইটুকু মাথায় রাখলেই হবে, আর কিছু ব্যাপার নেই, ঠিক আছে। যতগুলো প্রসেস আমার হবে আর যতগুলো চাইল্ড হবে তার +1 হচ্ছে, একটা হচ্ছে 2 to the power n-1, আর +1 খানা পেরেন্টের জবটাও ধরে নেবে। দেখো চাইল্ড কতগুলো হয়েছে, আমার 3টে চাইল্ড হয়েছে, তাই তো, ঠিকই তো আছে। 2 to the power n মানে 2 to the power 2 - 1 যদি করে তাহলে 3টে চাইল্ড হয়েছে, আলটিমেটলি চাইল্ড কটা হয়েছে, 3টে, যতই গ্রাফে ভাবো না কেন ফাইনাল চাইল্ড 3টেই হয়েছে আমার, আর পেরেন্ট একটা নিজে একটা আছে। তাহলে হিসাব মতন কবার কাজ হয়েছে, 4বার কাজ হয়েছে, হ্যালো প্রিন্ট কবার হয়েছে, 4বার হয়েছে, কিন্তু কতগুলো চাইল্ড তৈরি হয়েছে, চাইল্ড কিন্তু তৈরি হয়েছে আমার হচ্ছে 2 to the power n-1। এইটা জানলেই কিন্তু আমাদের ফর্কের কিন্তু গল্পটা আমরা জেনে যাই, যে কতগুলো আমাদের থাকে, মানে কতবার আমাদের প্রিন্ট হয়, মানে কতবার আমাদের একটা ফর্ক যদি লিখি, n খানা ফর্ক লিখলে তাহলে একটা ফর্ক লিখলে আমাদের কত চাইল্ড হবে, আর যদি 1 লিখি 2 to the power 1 মানে কি দুটো, মানে 2 to the power 1 - 1 মানে একটা চাইল্ড হবে, আর কাজ কতবার হবে, দুবার হবে, সিম্পল, দুবার হ্যালো প্রিন্ট হয়েছে। তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা এনিথিং ট্রেসিং করতে পারবো, যে যতবার ফর্ক লিখেছি কতগুলো চাইল্ড তৈরি হবে, আর তার বৃত্তান্ত কি, তার বিষয় বৃত্তান্ত সবই কিন্তু আশা করি আমরা বুঝতে পারলাম পুরো ব্যাপারটা।